নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে যেখানে আবেদন চলছে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এই মাসের পিএসসি থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পুরোপুরি সরকারি চাকরিতে, যেখানে মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 30/4/2026 থেকে এবং আবেদন চলবে মে মাসের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। 20/5/2026 বিকেল 3টের মধ্যে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলছি। এবং আবেদন অনলাইন থ্রু করতে হচ্ছে এবং আবেদন করার সময় যদি কোনো মিস্টেক বা কোনো ভুল হয়ে যায় সেটা তোমরা কারেকশন করতে পারবে 22/5/2026 থেকে 28/5/2026 তারিখ পর্যন্ত। তো এই তারিখগুলো মনে রাখতে হবে, যদি তোমাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কারেকশন করতে পারবে। তো দেখে শুনে ফিল করবে যাতে তোমাদের কারেকশন করতে না হয়। তো চলো শুরু করছি। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। দেখো, এখানে পরীক্ষা সেন্টারগুলো রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কম বেশি তোমরা পাবে। যেমন কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার পাবে। অর্থাৎ যে জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে। পাশাপাশি ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, প্রতিটি জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। যেখানে রাজ্যের 23 জেলাতে 36টি পরীক্ষা সেন্টার বা 36টি সিটিতে কিন্তু পরীক্ষা থাকছে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি এই নিয়োগের আর কী তথ্য এখানে উল্লেখ করা আছে এই নোটিশে, এক এক করে দেখে নিচ্ছি। দেখো, অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হচ্ছে 160 টাকা। যখন অ্যাপ্লাই করবে তখন এই অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে 160 টাকা। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছে তাদের 160 টাকা অ্যাপ্লিকেশন ফি অনলাইন থ্রু জমা করতে হচ্ছে। যখন অ্যাপ্লাই করবে পিএসসির অফিসিয়াল সাইটের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু তোমাদের জমা করতে হচ্ছে। এবং বাকি যারা রয়েছে এসসি এসটি প্রার্থী, যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি ফিজিক্যাল ডিসেবল যারা প্রার্থীও আছো অর্থাৎ পিডব্লিউবিডি প্রার্থী, তাদের ক্ষেত্রেও কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা করতে হচ্ছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। তো আশা করি বুঝতে পারলে। বয়স কত থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা দেখে নিচ্ছি। তার আগে দেখে নাও এখানে বেতন কাঠামো কী বলা আছে। এখানে দেখো 1 থেকে 11 নাম্বারের যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে বেতন থাকবে লেভেল 10-এর 32,100 থেকে 82,900 টাকা। অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে অ্যাজ পার রূপা 2019 অনুযায়ী তোমাদের বেতন থাকছে। পাশাপাশি 12 থেকে 19 পর্যন্ত যেটা বেতন থাকবে লেভেল 9-এর 28,900 থেকে 74,500 টাকা। পুরোপুরি রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে এই রাজ্যে পোস্টিং হচ্ছে পুরোপুরি অফিসিয়াল চাকরি, সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। আবেদন কিন্তু বর্তমানে চলছে, যেখানে লিখিত পরীক্ষা থাকবে আর কী থাকবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর ভিডিওটি দেখে অ্যাপ্লাই করবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু পিএসসির অফিসিয়াল সাইট খুব জ্যাম হয়ে যায়, যার কারণে পরবর্তী অর্থাৎ শেষের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নাও হতে পারে। তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি শীঘ্র অ্যাপ্লাইটি সম্পূর্ণ করার। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে দেখো, এখানে আবেদন করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দেখো, এ ডিগ্রি ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন, আর কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। শুধুমাত্র গ্র্যাজুয়েশন, যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে যে কোনো সাবজেক্ট নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। তো ম্যাক্সিমাম প্রার্থী তোমরা গ্র্যাজুয়েশন করেছো, এখানে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করি প্রত্যেকের হাতে একটি সুবর্ণ সুযোগ। আর পাশাপাশি এবিলিটি টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা পড়তে বলতে তোমাদের জানতে হবে। বাংলা বলতে পড়তে লিখতে কিন্তু তোমাদের এখানে জানতে হচ্ছে। বোঝা গেল? শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলের একটি চাকরি, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারো। আর কোনো শিক্ষাগত যোগ্যতা বা আর কোনো পার্সেন্টেজ কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাংলা বলতে পড়তে কিন্তু তোমাদের জানতে হবে। বয়স কত থাকতে হবে দেখো, বয়স তোমাদের 20 থেকে 39-এর মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে। 20 থেকে 39 বছর বয়সী প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো, মেল এবং ফিমেল। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। তোমাদের মাথায় রাখতে হবে এই নিয়োগটি কিন্তু 2024-এর, সেক্ষেত্রে তোমাদের বয়স 1/1/2024 অনুযায়ী কিন্তু ধরা হচ্ছে।
20 থেকে 39-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকে আবেদন করতে পারো। ডেট অফ বার্থ থাকতে হবে 0201-1985 থেকে 01/01/2004-এর মধ্যে যদি ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে প্রত্যেকে এলিজেবল, যেখানে মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 39-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং বয়সটি ধরা হচ্ছে 1/1/2024 অনুযায়ী 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 20 থেকে 39 বছর বয়সী মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য। এরপরে দেখে নিচ্ছি আর কি বলা আছে। দেখো এখানে আর কি বলা আছে, দেখো এখানে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কতর মধ্যে নাম্বার থাকলে তোমরা কোয়ালিফাই করতে পারবে বা পরবর্তী লেভেলে ডাক পাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। একবার অবশ্যই নোটিশটি ভালো করে চেক আউট করে নেবে যারা এখানে আবেদন করতে চাও। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে তোমাদের নিয়োগ করা হবে বা চাকরি দেওয়া হবে বা পোস্টিং হবে এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এছাড়াও আরও বিভিন্ন ওয়েলফেয়ার থেকে দেখতে পারবে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, ট্যাক্স ডিপার্টমেন্ট, রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে নিয়োগটি 2024-এর মিসলেনিয়াস, যেটা 2026-এ নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে সরকারের বিভিন্ন দপ্তরে তোমাদের কিন্তু চাকরি বা পোস্টিং তোমাদের হচ্ছে। বোঝা গেল এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারিভাবে। এখানে দেখো সিলেকশন প্রসেস কী বলা আছে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যে সকল প্রার্থীর অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়বে তাদের প্রথমে পিলি পরীক্ষা থাকবে, যেখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষার পর থাকবে তোমাদের কি থাকবে আরেকটি রিটেন এক্সাম, যেটা ফাইনাল রিটেন এক্সাম, যেটা কনভেনশনাল মোডে হবে, অর্থাৎ পেন পেপারের মাধ্যমে লিখে তোমাদের পরীক্ষা দিতে হবে। তবে পিলি পরীক্ষা যেখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নপত্র থাকবে, অর্থাৎ 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। তবে ফাইনাল পরীক্ষা কনভেনশনাল মোডে, অর্থাৎ তোমাদের লিখে অ্যান্সারিং করতে হবে, এবং তারপরে ইন্টারভিউ থাকবে। তো এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো যারা পরীক্ষার পুরো বিষয়বস্তুগুলো জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পিলি এবং মেন পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। তো যারা অ্যাপ্লাই করবে, যারা পরীক্ষার বিষয়বস্তুগুলো জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি খুব সহজেই বা খুব সহজ ভাষায় আমি পরীক্ষার সিলেবাসগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করব। তো যারা জানতে চাও কমেন্ট করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, যেখানে আবেদন চলছে, যেখানে ভালো মানের বেতন এবং সরকারের স্থায়ী পদে কিন্তু চাকরি হচ্ছে, যেখানে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে পুরোপুরি এই রাজ্যেই পোস্টিং কিন্তু তোমাদের থাকবে। তো আশা করি বুঝতে পারলে, এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। অ্যাপ্লাই করার জন্য psc.wb.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে, যেখানে প্রত্যেকটা ডকুমেন্ট এবং তোমাদের ডিটেলসগুলো আপলোড করতে হবে, পাশাপাশি তোমাদের একটি সিগনেচার এবং ফটো তোমাদের সঠিকভাবে আপলোড করতে হবে। তো অবশ্যই যারা যোগ্য অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, এবং যারা সিলেবাস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।